আবারও গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের দল এনসিপি। নতুন শাসনতন্ত্র প্রণয়নের এই ব্যবস্থা নিয়ে কি বলছেন আইনবিদ ও বিশ্লেষকরা? সবাই মনে করেন রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া গণপরিষদ নির্বাচন সম্ভব নয়। যদিও এনসিপি মনে করে আসন্ন নির্বাচনে জয়ী সংসদ সদস্যরাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণপরিষদের কাজ করতে পারে। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবী। স্বাধীন দেশের অভ্যুদয় কিংবা দেশের মধ্যে মৌলিক পরিবর্তন হলে প্রয়োজন হয় নতুন শাসনতন্ত্রের। সাধারণত সেই শাসনতন্ত্র প্রণয়নে দরকার গণপরিষদের। একটি বিশেষ নির্বাচনের মধ্য দিয়ে এই পরিষদ গঠিত হয়। ৫ আগস্টের পর দেশে নতুন করে শাসনতন্ত্র কিংবা সংবিধান প্রণয়নের দাবি তুলেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। বিদ্যমান সংবিধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচারী হতে সহযোগিতা করেছে। অন্যদিকে এই সংবিধানের বাঁকে বাঁকে রয়েছে মুজিববাদ। এমন অভিযোগ তুলে এনসিপি নেতারা বলছেন এই সংবিধান সংস্কারে নতুন করে গণপরিষদ গঠন করতে হবে। কিন্তু সেই গণপরিষদ গঠন করা কিভাবে সম্ভব? এনসিপির এক নেতা দিলেন সেই ফর্মুলা। নির্বাচন একটাই, কিন্তু এটা দুইটা স্ট্যাটাস থাকুক। এক হচ্ছে এটা রুটিন পার্লামেন্ট হিসেবেও কাজ করবে, একই সাথে সাথে নির্দিষ্ট একটা সময় এই পার্লামেন্টকেই গণপরিষদের স্বীকৃতি দেওয়া হোক, যাতে করে সংবিধানের যে ফান্ডামেন্টাল যেই আপনার সংশোধনীগুলো রয়েছে সেগুলো যেন সেখানে সম্ভব হয়। আইন বিশারদরা মনে করেন বিদ্যমান সংবিধান বহাল রেখে একেবারে নতুন করে তা প্রণয়ন করা সম্ভব নয়। সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলছেন গণপরিষদ গঠনের দিকে গেলে সংকট সৃষ্টি হতে পারে। গণপরিষদ যদি যেতে হয় তাহলে সবাইকে ঐক্যমত হতে হবে, সব পার্টিকে ঐক্যমত হতে হবে, পার্টির সাথে জনগণের এটার চাহিদা থাকতে হবে, তাহলে কিন্তু গণপরিষদ গঠন করা সম্ভব। আদারওয়াইজ বর্তমান প্রেক্ষাপটে একটা সুস্পষ্ট সংবিধান যেহেতু আছে, এই সংবিধান পরিবর্তন না করে এবং দেখা গেছে যে পলিটিক্যাল যারা পার্টি আছে তারা কেউ গণপরিষদ চাচ্ছে, গণপরিষদ চাচ্ছে না, এগুলো ঐক্যমত না হয়ে আসলে গণপরিষদ করাটা আসলে মনে হয় একটু সমস্যাজনক হবে। ৫ আগস্টের পর যতবার গণপরিষদের কথা উঠেছে ততবারই প্রতিষ্ঠিত বড় রাজনৈতিক দল বিএনপি বিষয়টিকে তেমন একটা আমলে নেয়নি। এমনকি ইসলামপন্থী দলগুলোও এই বিষয়ে শক্ত কিছু জানায়নি। এই সংবিধানকে সংশোধন করে জাতির প্রত্যাশা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমতের ভিত্তিতে আমাদেরকে সংশোধিত সংবিধান গ্রহণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছেন অধ্যাপক সাব্বির আহমেদ। তিনিও এ নিয়ে দেখছেন রাজনৈতিক বাস্তবতা। একটা নতুন রাজনৈতিক দল যাদের জনসমর্থন এখনো ওইভাবে তৈরিই হয় নাই, সবাই মিলে যদি বলে যে না এই সংবিধান বাতিল, এটাই একমাত্র ভ্যালিড গ্রাউন্ড হতে পারে। একজন বললে হবে না, যেহেতু এটার এই বিষয় নিয়ে কোনো ঐক্যমত হবে না, সুতরাং এটা আর যৌক্তিক হবে না। এ রাষ্ট্রবিজ্ঞানীর মতে যেসব রাজনৈতিক দল গণপরিষদ গঠন করার দাবি তুলছে তাদের জনসমর্থন এখনও প্রমাণের অপেক্ষায়। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।